প্রধানমন্ত্রীর 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মাঝে 2000 গাছের চারা বিতরণ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মাঝে 2000-এর অধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার 13 জুন 2026 সকালে পৌর শহরের সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং অ্যাডমিটি ফাউন্ডেশনের সহযোগিতায় এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই দেশব্যাপী সবুজ বিপ্লবের উদ্যোগকে সফল করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুজলা, সুফলা এবং বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে এবং জেলা জুড়ে অধিক পরিমাণ বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর একটি মহতী উদ্যোগ, আমরা সবাই জানি যে উনি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে কক্সবাজার জেলার ডুলাহাজরায় মাননীয় প্রধানমন্ত্রী 12টার সময় শুভ উদ্বোধন করেছেন এবং এই শুভ উদ্বোধনের পরেই আমরা আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করেছি এবং আমাদের আজকে আমরা এখানে 2005 ধরনের ফলজ বৃক্ষ এখানে আমরা আমাদের বিভিন্ন স্কুলের যারা কোমলমতি শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা প্রত্যেকের 2টি করে আমরা গাছ বিতরণ করলাম। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন। যে সময়টিতে জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এইরকম একটি ডাইনামিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে উনি যে 25 কোটি বৃক্ষরোপণ করবেন, ইতিমধ্যে কক্সবাজারে উনি গিয়েছেন বৃক্ষরোপণ করার জন্য। আজকে সিরাজগঞ্জের জেলা প্রশাসন কর্তৃক এখানে বৃক্ষ বিতরণ করা হচ্ছে ছাত্রছাত্রীদের মাঝে। আমরা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করছি যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ পরিবেশ রক্ষা করে, সেই জন্য গাছ বোনা উচিত। এটি যেহেতু জেলা প্রশাসন কর্তৃক করছে, আমরা আসলে শুরু করেছি আগে থেকেই বিএনপির পক্ষ থেকে। আপনারা দেখবেন ধারাবাহিকভাবে কিন্তু আমরা বৃক্ষরোপণ বিএনপির পক্ষ থেকে করা শুরু করেছি এবং আগামীতে আমরা যদি জেলা প্রশাসন লাগায় 30,000, আমাদের দলের থেকে লাগাবো ইনশাল্লাহ 50,000। ধন্যবাদ। একজন বৃক্ষপ্রেমী মানুষ, আমি জানি যে আমাকে একটা সময় মারা যেতে হবে, তো মৃত্যুর আগে আমি ভালো কিছু কাজ করে যেতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর আগে তুমি জানো কাল কিয়ামত হবে, এটা বৃক্ষরোপণ করো। তো এই কাজগুলো কিন্তু আমাদের থেকে যাবে। আমাদের কোম্পানি থেকে আমরা সবসময় চেষ্টা করি সমাজে ভালো কিছু কাজ করার জন্য। তার মধ্যে আমাদের একটা রেগুলার ধারাবাহিক কাজ হচ্ছে বৃক্ষরোপণ করা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে সে 25 কোটি বৃক্ষরোপণ করতে চাইছেন এবং সে এটাকে নিয়মিত কার্যক্রমের মাধ্যমে এটা বাস্তবায়ন করবেন আশা করি ইনশাল্লাহ। কারণ আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে আগে হেল্প করবো যেন 25 কোটি বৃক্ষরোপণ 5 বছর না, খুব দ্রুত সময় যেন বাস্তবায়ন হয় ইনশাল্লাহ।